হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজির দুধ পুলি পিঠে শেয়ার করছি তোমাদের সাথে। সংক্রান্তিতে বানিয়েছিলাম, তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। দেখো, আমি এখানে 1.5 লিটার দুধ রেখেছি। দুধটা আগের থেকেই আমি একটু ঘন করে রেখেছি। তো এবার কড়াতে জল দিয়ে দিলাম। সুজি দিয়ে যেহেতু করব, যেই বাটিতে সুজি নেব সেই বাটি দিয়ে 1 বাটি জল দিলাম, হাফ চামচ ঘি আর খুব সামান্য একটু নুন দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে এখন সুজিটা ঢেলে দিলাম। এবার সুজিটাকে সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে, সুজিটা যেন সেদ্ধ হয়। ইচ্ছে করলে সুজিটাকে একটু গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিলে ভালো হয়, তবে আমি গুঁড়ো করিনি, এমনিতেই করেছি। তো সেদ্ধ হয়ে জলটা একদম শুকিয়ে যাবে, একটা সুন্দর ডো তৈরি করব। তো অনেকটাই জল শুকিয়ে গেছে। এখন একটা থালাতে নামিয়ে নিলাম। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে খুব ভালো করে একদম স্মুথ একটা ডো তৈরি করে নেব। মেখে মেখে খুব ভালো করে একটু কমিয়ে নিলাম আর একটা পাত্রেতে। তো এবার ঘি লাগিয়ে খুব ভালো করে একদম সফট একটা ডো তৈরি করে নেব। এখানে আমি নারকেলের পুর রেখেছিলাম করে, সেটা তোমাদেরকে দেখাইনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য নারকেল গুড় দিয়ে আসিয়ে রেখেছিলাম। আর কিছুটা ক্ষীর দিয়েছি, ক্ষীর আর নারকেল দুটো একসাথে দিয়েছি পুরের জন্য, পুলির পুরের জন্য। তো এখানে এটা রেডি হয়ে গেল। এবার আমি সুজির ডো থেকে ছোট ছোট করে পুলির তৈরি করে নিচ্ছি। হাতে একটু লাড্ডু পাকিয়ে ছোট্ট একটা গুলি নিয়ে হাত দিয়ে বাটির শেপ করে নিচ্ছি। এবার ভেতরে ওই নারকেল আর ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। ইচ্ছে করলে কোনো ডিজাইনও দেওয়া যেতে পারে, আমি একটা ডিজাইন করে দিলাম। খুব ভালো হয় খেতে, খুব নরমও হয়, পিঠেগুলো ভাঙেও না। আরও একটা নিচ্ছি করে, এরকম একটা একটা করে সবগুলো আগে করে নিচ্ছি। আর দুধটা ওইদিকে ঘন হচ্ছে। তো কেমন আছো বন্ধুরা সবাই? দুধটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, 1 বাটি চিনি দিয়ে দিলাম। যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিতেই চিনি দিয়ে দিলাম 1 বাটি, 1 বাটির থেকে একটু কম দিয়েছি। এবার খুব ভালো করে ফুটেছে, আর দুধটা আগে থেকে একটু জাল করে শুকিয়ে রেখেছিলাম। তো এবার দিয়ে দেব পুলিগুলো। তো নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। ভালো করে চিনিটা গলে গেছে, চিনি দিলে দুধটা একটু পাতলা হয়ে যায়, সেই জন্য আরও কিছুটা ফুটিয়ে নিলাম। আর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা এলাচ গুঁড়ো। এলাচটাকে একটু শুকনো কড়াতে গরম করে গুঁড়ো করে নিয়েছি। অনেকটাই ফুটে গেছে, দুধটাও শুকিয়ে এসছে। সবগুলো করে নিয়েছি, এখানে রাখলাম। দেখো, এবার একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পুলিগুলো। খুব একটা সেদ্ধ হবে না, সুজি যেহেতু খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। আর খেতেও টেস্টি, ভাঙবেও না, বা ঠান্ডা হয়ে গেলে যে শক্ত হয়ে যায় সেই ভয়ও নেই, খুব ভালো হয় খেতে। তোমরা সবাই পারো, তবে আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর যদি আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে, কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাবে। কিছু ভুল ত্রুটি হলেও অবশ্যই জানাবে। দেখতে থাকো, আর দেখা হবে আগামী আরেকটা কোনো নতুন ভিডিওতে।
তো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা আনন্দে থেকো।